আমাদের যখন নামাজ শেষ হবে তখন আমরা আর সময় অপচয় করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল রুজির জন্য যে কৃষি করে, যে দোকান করে, যে ব্যবসা বাণিজ্য করে, যে দিন মজুরি করে, যে যেই কাজ করে না কেন, ওই কাজের মধ্যে সে চলে যাওয়া, হালাল রুজির উদ্দেশ্যে ওই কাজে বের হয়ে যাওয়ার চেষ্টা করা ফরজ। চেষ্টা করা কি ফরজ? হালাল খাওয়া মুমিনের জন্য কি ফরজ? সবাই বলেন না কি ফরজ? আমি যদি চেষ্টা না করি, আমি বসে বসে এই চিন্তা করব, আমার তো কোনো ইনকাম নাই, দোকান নাই, এই ব্যবসা বাণিজ্য নাই, অন্যের দিন মজুরি করি না, কোথাও কৃষি ক্ষেত খামারি করি না, এখন আমাকে ভিন্ন রাস্তা বাহির করতে হবে। এখন কি করতে হবে? হয়তো সরকারি টাকা কোথায় আছে সেটা মাইক দিতে হবে, না হয় সরকারি চোরাচালান করতে হবে, আর না হয় এই সমাজে হাঁটি হাঁটি চাঁদাবাজি করতে হবে, বিভিন্ন এই চোরদের সাথে ডাকাতদের সাথে হাতাহাত করে এই মানুষের সম্পদ অন্য স্তরে হস্তান্তর করে আমার জীবিকা, আমার ছেলে মেয়ে, পরিবার পরিজনকে চালাইতে হবে। এই মেন্টালিটি মাথার মধ্যে চলে আসবে, ঠিক না বেঠিক? যখন সে কোনো কাজ করবে না, বসে বসে আড্ডা দিবে, বাদুড়িয়ামি করবে, দোকানে বসে থাকবে, বিভিন্ন আউট ফাউট লোকদের সাথে, যারা সামাজিক না, এদের সাথে বসে বসে গল্প গুজব করবে, তো তার পরিবার খাবে কি? সে খাবে কি? তো তার মাথায় এমন বুদ্ধি আসবে, নির্দ্বিধায় সে হারামের দিকে হাঁটবে। কোন দিকে? হারামের দিকে। যে সমস্ত ছেলেরা এই আজকে এই বিভিন্ন রকমের গাঁজায় আসক্ত, নেশায় আসক্ত, কোনো চাকরি বাকরি করে না, কাজ করে না, এই কোনো কাম কাজ নাই, ব্যবসা বাণিজ্য কিছুই নাই, কিন্তু এরা এই নেশা প্রত্যেক দিন পান করে কর্তৃক, এদের আয় কোথায়? বললে বোঝা যায় চোর যখন ধরা খায়, অধিকাংশ এই পর্যায়ের লোক ধরা খায়, ঠিক না বেটি? তাহলে হালাল পথের ইনকাম যখন বন্ধ হয়ে যাবে, তার নফস তাকে হারাম দিকে উৎসাহিত করবে। এর জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি নামাজের পরে তোমার আর কোনো কাজ নাই, তোমাকে তোমার যে জীবিকা, যেখান থেকে তোমার জীবিকা সরবরাহ হয়, সেখানে তুমি যাইয়া কাজ শুরু করে দাও। দেওয়ার মালিক, সবাই বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ। হালাল উপায়ে ছোট্ট একটা ব্যবসা তুমি যদি শুরু করো, এর মধ্যে লক্ষ কোটি দেওয়ার, বরকত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে, জমিনের উপরে এই সমস্ত মাখলুকাতের জন্য রিজিক রেখেছেন যিনি, তিনি কে? সবাই মুখ খুলে বলেন, তিনি কে? আল্লাহ। রিজিক দেওয়ার ক্ষমতা একমাত্র কার? শুধু আমাকে একটু চেষ্টা করতে হবে। কি করতে হবে বলেন? আমি নিয়তকে পরিবর্তন করে, না আমি আর হারাম খাবো না, হারাম টাকায় চলবো না, হারাম পোশাক পরবো না, হারাম গাড়িতে চলবো না, হারাম বাড়িতে থাকবো না, হারাম টাকায় আমার জীবন আমি চালাবো না, আমি চেষ্টা করব। দেওয়ার মালিক কে বলেন? হালাল উপায়ে সামান্য চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম পালনের পাশাপাশি হালাল উপার্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি আমাদের চেষ্টা না থাকে, সাধনা না থাকে, আল্লাহ তাআলা দিবেননি। আমি যদি হালাল খাওয়ার জন্য চেষ্টাই না করি, তো আল্লাহ আমাকে দিবেননি। আমাদের বাঙালিয়া কথা আছে, সমাজের কথা, উজি হাঙ্গার মোড় আনা নাই, আছে না নাই? এই আমি যদি আল্লাহর কাছে না চাই, আল্লাহ এমনি এমনি আমাকে দিবে না। আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত তোমার ভাগ্যের পরিবর্তন করব না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে তোমার ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করবা। কার কথা? কথাকার?